হরে কৃষ্ণ। জয় শ্রীল গুরুদেব, জয় শ্রীল প্রভুপাদ। আমাদের আজকের অনুষ্ঠানের টপিক রথযাত্রার ইতিহাস ও তার তাৎপর্য। ভারতের বৈদিক শাস্ত্রে একটি প্রথার নির্দেশ দেওয়া আছে। যখন সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ ইত্যাদি হয়, তা গ্রহণটি খুব একটা শুভ সময় নয়, বরং এর নানা রকম অশুভ প্রভাব থাকে। সেই অশুভ প্রভাব থেকে কাটিয়ে ওঠার জন্য নির্দেশ হচ্ছে ওই সময় গঙ্গা স্নান করা বা কোনো পুণ্য তীর্থে গমন করা, পুণ্য তীর্থের কোনো পুণ্য হ্রদে বা নদীতে স্নান করা। তা দাপরে একবার একটি সূর্যগ্রহণ উপলক্ষে দ্বারকা থেকে কৃষ্ণ, বলরাম, সুভদ্রা মহারানী এবং অন্যান্য তাদের যারা পার্ষদবৃন্দ, তারা সকলে পবিত্র কুরুক্ষেত্রে গমন করেছিলেন। এখানে একটা কথা বলে রাখি, এই যে দাপরে বললাম, কোন দাপরে? এটাকে বলা হয় কল্পভ্রম। কারণ ব্রহ্মার প্রত্যেক দিনে, প্রত্যেক 12 ঘন্টায় চতুর্যুগ আসে 1000 বার। তাহলে 1000টা সত্য, 1000 ত্রেতা, 1000 দাপর, 1000 কলি। এর আগের দিনকেও আমরা একটা প্রোগ্রামে বলেছিলাম যে নারদ মুনি কৃষ্ণ, বলরাম এবং সুভদ্রাকে যে দেখেছিলেন, রোহিণী মাতা যখন কৃষ্ণ লীলা বর্ণনা করছেন, তারা দরজায় দাঁড়িয়ে শুনছেন এবং তাদের জগন্নাথের মতন এরকম অদ্ভুত বিগ্রহ তারা ধারণ করেছেন। আমরা বলেছিলাম সেটি দাপরে। আবার ইন্দ্রদ্যুম্ন মহারাজ জগন্নাথকে প্রতিষ্ঠা করলেন সত্যযুগে। তা অনেকে প্রশ্ন করেছেন, অনেকে ফোন করেছেন যে দাপরে নারদমুনি ওনাদের দেখলেন এবং অনুরোধ করলেন যে এই রূপে আপনারা প্রকাশিত হন, অথচ সত্যযুগে, তার আগের যুগেই তাদেরকে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করা হয়ে গেছে। তাহলে এটি কেমন করে সম্ভব? এটি হচ্ছে কল্পভ্রম। আমরা তো বলিনি যে কোন দাপরে নারদমুনি দেখেছিলেন। ব্রহ্মার প্রত্যেক দিনে ভগবান শ্রীকৃষ্ণ একবার করে আসেন। তা ব্রহ্মার এরকম কত অজস্র দিন পেরিয়ে গেছে, প্রত্যেক দিনেই ভগবান শ্রীকৃষ্ণ এসছেন। তার মধ্যে কোন দিনের দাপরে নারদমুনি তাদেরকেই অনুরোধ করেছেন সেটি শাস্ত্রে লেখা নেই। আবার কোন সত্যযুগে যে ইন্দ্রদ্যুম্ন মহারাজ জগন্নাথপুরী স্থাপন করেছেন সেটিরও হদিস শাস্ত্রে নেই। কাজে এইভাবে সময়ের হিসেবে মেলাতে গেলে গরমিলই শুধু বাড়বে। যেন আমরা সময়ের অর্ডার অনুযায়ী এগুলোকে মেলাবার চেষ্টা না করি। কারণ জগন্নাথ মন্দির কোন সত্যযুগে প্রতিষ্ঠা হয়েছে আর কোন দাপরে নারদমুনির এই প্রার্থনা, সেই ব্যাপারে কোনো স্পষ্ট সময় নির্দেশ শাস্ত্রে দেওয়া নেই। কোনো না কোনো যুগে এটা হয়েছে। সুতরাং যেন আমরা এই জায়গাটায় কনফিউজড হয়ে না যাই। আবার এই যে দাপরের কথা আমরা বলছি, যে দাপরে কুরুক্ষেত্রে কৃষ্ণ এসছেন, সেটি বা কোন দাপর তাও শাস্ত্রে লেখা নেই। ব্রহ্মার প্রত্যেক একদিনের কোনো একটা দাপরে ঘটনাটি ঘটেছে। যাই হোক, যেমন কুরুক্ষেত্রে এসছেন কৃষ্ণ এবং তার পার্ষদরা দ্বারকা থেকে, অপরপক্ষে বৃন্দাবন থেকেও শ্রীমতী রাধা ঠাকুরানী, তার অন্যান্য গোপীরা এবং অন্যান্য গোপ, তারাও সবাই এসেছেন পবিত্র কুরুক্ষেত্রে সূর্যগ্রহণ উপলক্ষে। এখন বহু বছর পর কৃষ্ণ, বলরাম এদের সাথে রাধারানী এবং অন্যান্য গোপ গোপীদের সাক্ষাৎ, বহু বছর পর। স্বভাবতই তারা অত্যন্ত আনন্দিত, কিন্তু তবুও কৃষ্ণের সেই সময়ে তার যে রাজবেশ, রাজ মুকুট, এগুলি দেখে তারা অতটা সন্তুষ্ট হলেন না। কারণ তাঁরা যে গোপকুমার কৃষ্ণকে দেখে অভ্যস্ত, তার গলায় ছিল বনফুলের মালা, হাতে ছিল বাঁশি, সেই কৃষ্ণকে তারা এই দ্বারকার কৃষ্ণের মধ্যে খুঁজে পেলেন না। যাই হোক, একবার যখন তারা কৃষ্ণ, বলরাম এদেরকে পেলেন, তারা ওদেরকে আর হাতছাড়া করতে চাইলেন না। তারা তখন কি করলেন? তাদের রথের ঘোড়াগুলিকে ছেড়ে দিলেন। তারপর নিজেরাই সেই রথের দড়ি ধরে
টানতে আরম্ভ করলেন কৃষ্ণ, বলরাম এবং সুভদ্রা মহারানীকে। কোথায় নিয়ে যাচ্ছেন টেনে? না, তাঁরা কুরুক্ষেত্রের যে অঞ্চলটায় ক্যাম্প করেছেন সেটাই মেকশিফট বৃন্দাবন বলা যেতে পারে। অ্যাকচুয়ালি জগন্নাথপুরী সেটি হচ্ছে ঐশ্বর্য লীলার প্রকাশ, আর গুন্ডিচা মন্দির সেটি যেন অনেকটা বৃন্দাবন লীলার প্রকাশ। তা জগন্নাথকে ভক্তরা জগন্নাথপুরী থেকে নিয়ে যাচ্ছেন গুন্ডিচা মন্দিরে, অর্থাৎ বৃন্দাবনের দিকে। গোপগোপীরা যেভাবে কুরুক্ষেত্রে জগন্নাথদেব কৃষ্ণ, বলরাম, সুভদ্রা মহারানীর রথের দড়ি টেনে তাদেরকে বৃন্দাবনে নিয়ে গিয়েছিলেন, সেইটিকে অনুসরণ করেই এই রথযাত্রা অনুষ্ঠানটি সূচনা হয় এবং তখন থেকেই অনন্তকাল ধরে রথযাত্রা অনুষ্ঠানটি চলে আসছে। এটি হলো রথযাত্রার সংক্ষিপ্ত ইতিহাস। এখন তাৎপর্য, এরও একটি তাৎপর্য রয়েছে। ভগবানের যে কোনো লীলারই আপনি যেদিক থেকে বিশ্লেষণ করবেন না কেন, তার অনেক তাৎপর্য, অনেক তার মধ্যে গূঢ় অর্থ থাকে, সেগুলিকে বুঝে নিতে হয়। রথযাত্রা যে 3টে রথ বেরোয়, সবার আগে কোন রথ থাকে? সবার আগে বলরামের রথ থাকে। বলরামের রথটির নাম হচ্ছে তালধ্বজ। তারপরে থাকে সুভদ্রা মহারানীর রথ, তার রথে অনেকগুলি নাম, দেবদলন বা দর্পদলন বা পদ্মধ্বজ, এবং সবার শেষে শ্রী জগন্নাথের রথ, তার নাম হচ্ছে নন্দীঘোষ। এখন এই অর্ডারটা কেন? এটা একটা খুব বড় স্পিরিচুয়াল সিগনিফিক্যান্স রয়েছে। বলরাম হচ্ছেন আদিগুরু, নিত্যানন্দ প্রভু বা বলরাম এনারা হচ্ছেন গুরুতত্ত্ব। তাহলে কেউ ইচ্ছা করলে প্রথমেই কৃষ্ণকে লাভ করতে পারে না। কৃষ্ণকে লাভ করতে গেলে আগে কৃষ্ণের প্রতিনিধি গুরুদেবের কাছে নিজেকে আত্মসমর্পণ করতে হয়। হরে কৃষ্ণ মহামন্ত্র যে কেউ করতে পারে, গুরুদেব গ্রহণ করবার আগেও করতে পারে, কিন্তু আত্মসমর্পণ করতে গেলে একজন গুরুর প্রয়োজন মাস্ট। তাহলে কৃষ্ণ লাভ করতে গেলে সবার আগে আমাদের কি প্রয়োজন? না, কৃষ্ণের প্রতিনিধি সদ্গুরুকে অন্বেষণ করে তার চরণে আত্মসমর্পণ করাটা 1 নাম্বার কাজ। সেই কারণেই বলরামের রথ সবার আগে। যখন আমরা গুরুদেবের চরণে আত্মসমর্পণ করব, তখন গুরুদেব কৃপা করে কি করবেন? আমাদের হৃদয়ে ভক্তিলতার বীজকে প্রথিত করবেন। সেই ভক্তি বা ভক্তি দেবীকে সুভদ্রা মহারানী। সুভদ্রা মহারানী হচ্ছেন যোগমায়া, আবার একদিক থেকে তিনি ভক্তির দেবী। তাহলে গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করবার পর আমরা যখন ভজন ঠিকঠাক করে করতে থাকি, নিয়ম কানুন পালন করে, তখন আস্তে আস্তে গুরুদেব যে ভক্তিলতার বীজটা আমাদের হৃদয়ে পুঁতে দিয়েছেন সেটি আস্তে আস্তে বিকশিত হয়। যদি আমরা অপরাধ এড়িয়ে ঠিকঠাক করে ভজন সাধন করতে থাকি, তখন এই ভক্তিলতা বীজটি বাড়তে 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 একটা সময় গোলক বৃন্দাবনে পৌঁছায়, তখন আমরা কৃষ্ণকে লাভ করি। তাহলে শুধুমাত্র নিজের ইচ্ছা করলাম আর কৃষ্ণকে পেলাম, কৃষ্ণ ইজ নট সো চিপ। শাস্ত্র অনুযায়ী, সাধুগুরু মহাত্মা বৈষ্ণবদের নির্দেশ অনুযায়ী প্রথমে গুরুদেবের চরণে আত্মসমর্পণ, তারপরে ভক্তি লাভ। এই ভক্তি অনুশীলন, ভক্তিমূলক সেবা আন্তরিকভাবে করলে কোনো এক সময় হয়তো আমরা শ্রীকৃষ্ণকে লাভ করতে পারি। তাহলে এই তাৎপর্যটিও আমাদের গ্রহণ করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। হরে কৃষ্ণ।